নির্বাচন আসলেই বলে যে আকাশের চাঁদ দেখা গেছে, মানে মাথায় টুপি দেখা গেছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি বলছি আমি যে আমাকে বলতে না, না, চাইতেছি। না, আপনাকে বলিনি, না, না, আমি সব জায়গায় বলছি। না, না আমরা যদি অনেকেই আমরা করতেছে। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনার পাশে সবাই আসলে দেখায়, সেও কিন্তু টুপি পরে ক্যাম্পেইন উনি করতেছে। মুরব্বী হ্যাঁ, মানুষ, ওনার তো হ্যাঁ। হইতেই পারে। আমি তো সবচেয়ে অবাক হয়েছি জোনায়েদ সাকিব ভাইয়ের মাথায় টুপি দিয়েছে। ওনার মতো একটা মানুষ যিনি লেফট পলিটিক্স করে, বলে যে সেন্ট্রিস্ট পলিটিক্স করে, উনিও মাথায় টুপি দিয়েছে। আমি খুবই অবাক হয়েছি। আমারটা আগে আমি বলি, এটা বলা দরকার, জি, কারণ কমেন্টে এটা আসবে। আমি তো হচ্ছে ওই আল আজহার ইউনিভার্সিটিতে গেছিলাম। ওইখানে যারা বাংলাদেশ কমিউনিটি আছে স্টুডেন্ট, তাদের আমন্ত্রণে। তো আল আজহারে বা মিশরে যাইতে হলে সৌদি আরব হয়ে যেতে হয়, ওখানে ট্রানজিট নিতে হয়, 2-3 দিন সময় লাগে এরপরে। তো ওইখানে আমি তখন একটা ওমরাও করছিলাম। তো যেহেতু ওইখানে নামছি সৌদি আরবে, তো তখন তো প্রথম ওমরা করছি, সব চুল ফেলে দিছিলাম। প্রায় 25 বছর পরে মাথা নাড়া করছি। তো এটা খুবই আনকমফোর্টেবল আগস্টের পরে। লাগতেছিল। আগস্ট পরে না, এই যে নির্বাচন 1 মাস নির্বাচনের আগে। 1 মাস আগে। হ্যাঁ মানে 1 মাস আগে মনে হয়, এখন 1-1.5 মাস হইলো। তো একটু আনকমফোর্টেবল লাগতেছিল না, মাথায় এমনি কত বড় বড় চুল, আর কোনো চুলই নাই। ওই জন্য আমি অ্যাকচুয়ালি টুপি ক্যাপ দিছিলাম কয়েকদিন। ক্যাপটা পাঞ্জাবির সাথে যাইতেছিল না। আমি পাঞ্জাবি তো কমফোর্টেবল। আন্দোলনের সময় দেখছেন আমি শুধু একটা হলুদ চেক শার্ট পরছিলাম, তা বাদ দিয়ে ফুল টাইম পাঞ্জাবি পরতাম। সাদা পাঞ্জাবি, তারপরে ব্রাউন কালার আগের পাঞ্জাবি ছিল। ছবিগুলোতে আমরা হ্যাঁ, দেখছিলাম পাঞ্জাবি পাঞ্জাবি বেশি পরি। পরছিলেন। তো পরে পাঞ্জাবির সাথে ক্যাপটা যাইতেছিল না, কেমন জানি আর কি। তো পরে এই জন্য টুপি পরছি। এখন তো চুল একটু বড় হয়েছে, এই জন্য চেষ্টা করতেছি মাঝে মাঝে আবার টুপি ছাড়া করার জন্য।